হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন কালকে রাত্রে মাদারীপুর সরকারি কলেজে একটা ঘটনা ঘটেছে, যেটা হলো যে কিছু সন্ত্রাসী বা কিছু নেশাখোর আমাদের কলেজে ঢুকে পড়েছিল। আমাদের কলেজে অধ্যয়নরত অনার্সে পড়ুয়া এক বড় ভাই, তাকে অনেক মারধর করে, তারপর তাকে হসপিটাল পাঠানো হয়। তার অবস্থা খুবই খারাপ। তার জন্য ছাত্ররা দেখেন আজকে আন্দোলন করতেছে তার বিচারের জন্য। ছাত্ররা তিন দফা দাবি করে, যার কারণে সেই দফা কালকে রাতে তারা করে। এখনও তারা সেই সন্ত্রাসীদের ধরতে পারেনি। তার জন্য আজকে কলেজে আবার সব ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছে। তো গাইস, আপনাদের আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে। এখনো শিক্ষার্থীদের আন্দোলন চলতেছে। আসলে কলেজে এভাবে ঢুকে কিছু গাঁজাখোর বা যারা নেশাদ্রব্য মাদকাসক্ত যারা আছে, তারা ঢুকে এভাবে কলেজের ছাত্রদের ওপর হামলা করবে, এটা মেনে নেওয়া খুবই দুষ্কর। আর একটা ছাত্রটির নাম হলো ইকবাল হোসেন। সে হলো বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো প্রশাসন, আমরা আন্দোলন করছি, কালকে রাত্রে 12টা পর্যন্ত আন্দোলন হয়েছে। তো প্রশাসন এখনও এটার কোনো জবাব দেয়নি। তার জন্য এখনও ছাত্ররা আন্দোলন করতেছে। যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাসীদের প্রশাসনের বা শাস্তির ব্যবস্থা না হয়, ততক্ষণ আমরা স্টুডেন্টরা এখানে আন্দোলন করব।